আর ১৬ বছর অপেক্ষা নয়, আলামত দেখা গেলে তাৎক্ষণিক বিনাশ করতে হবে স্বৈরাচার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেজন্যই কাজ করছে অন্তর্বর্তী সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের ইতিহাসে বাক বদলের গৌরবময় এক অধ্যায় জুলাই বিপ্লব। ঠিক এক বছর আগে অভ্যুত্থানে জাতিকে দুঃসহ এক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছিল ছাত্র জনতা। গণজাগরণের বর্ষপূর্তির কর্মসূচি উদ্বোধনের আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের হাতে তুলে দেন শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া বৃত্তি। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জানান, এখন থেকে প্রতি বছর পালন হবে অভ্যুত্থান দিবস, যাতে কোনো ফ্যাসিবাদ উৎখাতে আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়। পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। ডক্টর ইউনূস বলেন, সামনের পথ অনেক কঠিন, কিন্তু সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষী, জনগণ যখন জেগে ওঠে তাদের রুখে দিতে পারেনি কোনো অপশক্তি। এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। ছাত্র জনতার বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনা, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সহ নানা আয়োজন। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।